মনসার মন্দিরে গিয়ে আমি প্রতি বৃহস্পতিবারে আমি কয়েক মাস গেছি। ওখানকার সবাই আমাকে চেনে। আমি একটানা 3 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত আমি মানে মাথা ঠেকায় বসে থাকতাম। ও মাই গড। আর সামনে দুধ কলা নিয়ে আমি বসে থাকতাম। ওরা বলছে যে তুমি যদি মন থেকে প্রার্থনা করো তোমার হাজবেন্ড চলে আসবে। আমি আল্লাহর সাথে শিরক করছি নিজের সাথে। এটা আমার বলতেও খারাপ লাগে, কিন্তু তখন তো আসলে আমার মাইন্ড ওরকম কাজ করে নাই। আমি তো তখন আমার মধ্যে ছিলাম না। আমি বুঝতে পারিনি যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ। আমাকে করতেই হইতো কিছু, আমার কাছে তো অন্য কোনো অপশন ছিল না। আর যখন ওরা বলতো এই কাজগুলো করতে হবে, যতক্ষণ আমি না করতাম ততক্ষণ আমার ভালো লাগতো না। আমি অনেক দূরে দূরে চলে যেতাম। আমার বাসা কেরানীগঞ্জের হরজতপুরে। ওখান থেকে আমি সেই পাগলা মন্দিরে যেতাম। ওরা আমাকে লোকেশনগুলো বলে দিত। আমি সেই পাগলা মন্দিরে যেতাম বৃহস্পতিবার দিন, সোমবারে ওখানে শিবের মন্দির, ওইখানে আমি যেতাম। তারপর শাহবাগ যেতাম, ওখানেও শিবের মন্দির। মানে সোমবার করে যেতে হবে, বোরখা পরে অ্যালাউ করবে না। আবার বাসা থেকে বোরখা ছাড়াও আসা যাবে না। আমাকে দেখা যেত অন্য কোথাও আমাকে চেঞ্জ করতে হতো। অনেকে মানে বলতো যে এরকম কেন করতেছেন, বোরখা পরে ঢুকলেন আবার বোরখা ছাড়া বের হইতেছেন। আমি বললাম মাসে একটু সমস্যা আছে, বোরখা পরে মন্দির অ্যালাউ করবে না, আমাকে বোরখা খুলে যেতে হবে। অনেক সময় অনেক মন্দির আমাকে ঢুকতে দিত না, কিন্তু তাদের আমাকে জোর করতাম, রিকোয়েস্ট করতাম আমাকে একটু যাইতে দেন। আমি ওভাবে যেতাম। আমি কতদিন কত মাস এভাবে ঘুরছি, কত মন্দিরে মন্দিরে আমি গেছি। ওরা আমাকে বলতো চলে আসবে, আমি যেতাম, এটা তুমি করো। আমি তাই করতাম। আপনার হাজবেন্ড যাতে ফিরে আসে। হ্যাঁ, তখন ওরা আমাকে একটা দুর্বল পয়েন্ট পাইছে আমার, যে এই পয়েন্টটা কাছে লাগানো যাবে। তো আমি সেটা ওভাবেই করতাম। এভাবে করার পর একটা সময় আমাকে বললো যে আমি যদি আমার রক্ত নদীতে ফেলি তাহলে চলে আসবে, আমাকে এটা বললো। পর আমি আমাদের ওখানে হসপিটাল আছে, সেন্ট্রাল হসপিটাল কলাতিয়া, ওখানে গেলাম। ওখানে আমার সবাই পরিচিত। তো লতা নামের একজন স্টাফ আছে। তো বললাম আপা আমার একটু, আপনি তো জানেন আপনার ভাইয়ের অবস্থা, তো একটা ফকিরে বলছে আমার রক্ত দিতে, আপনি একটু আমার ব্লাড বের করে দেন। তো সে আমাকে 1 সিরিজ ব্লাড বের করে দিল। বললাম আপা এইটুকু কি হবে? বলে এর বেশি সম্ভব না। তো আমি ওইটা নিয়ে নদীতে ফেললাম। ফেলার পর কয়েকদিন পার হয়ে গেল, আসলো না। তো আমার মনে একটা সন্দেহ, হয়তো আরো বেশি দিলে হয়তো চলে আসবে। এরপর আমি কি করব, আমাকে ওই হসপিটাল থেকে তো আমি পারবো না, কারণ এখানে 2টা হসপিটাল, সবাই পরিচিত। আমি যদি চাই কেউ আমাকে দিবে না ব্লাড বের করে, কারণ এইভাবে তো ব্লাড টেনে বের করে দিবে না কেউ 1 ব্যাগ। এরপর আমি রোহিতপুর হসপিটালে গেলাম। ওখানে একজন পরিচিত একজনকে নিয়ে গেলাম, যেহেতু আমি যদি এভাবে বলি হবে না। পরে সে বললো যে আমাদের একজন পেশেন্ট আছে ঢাকা, তো আপনি ব্লাডটা আসলে নিয়ে যেতে হবে, আমি যেতে পারবো না। বললো যে যেতে পারবে না ডোনার, তো আমার এখান থেকে টেনে বের করতে হবে। এরপর ওখান থেকে বের করে নিয়ে দিলাম। মানে ওখানে দেওয়ার পরও অপেক্ষা ছিলাম হয়তো এবার চলে আসবে, কিন্তু আসলে তারপরও আসে নাই। আর জামাইয়ের জন্য মানুষ এত কিছু আর আমারও আসলে মন্দিরে যাওয়াটা কমে নাই। তারপর আমি সেই মন্দিরে মন্দিরে ঘুরতেছি, মানে আমার ছেলেরা কি খাইতেছে, ওরা কি করতেছে, আমার সেদিকে কোনো হুঁশ নাই। আমার সংসারের প্রতি আমার কোনো কোনো হুঁশই নাই, কোনো খেয়াল নেই। ওরা আমাকে যখন যেখানে যেতে বলতেছে আমি সেখানেই চলে যাই। ওরা আমাকে লোকেশন বলে দেয়, ওখানে যেতে হবে, ওইখানে যেতে হবে, আমি ওইখানে চলে যাই।